গল্পটির নাম হলো বাঁশের চাষি। একজন চাষি ছিলেন যিনি বাঁশের বীজ বপন করেছিলেন একটি সবুজ বাঁশের বন তৈরি করার স্বপ্ন নিয়ে। বাঁশের চারা গাছ একবার গজালে খুব দ্রুত বৃদ্ধি পায়, তবে এর প্রথম বৃদ্ধি ধীরে ধীরে হয়। প্রথম বছর চাষি প্রতিদিন মাটি, জল এবং সার দিয়ে পরিচর্যা করলেন, কিন্তু কোনো অগ্রগতি দেখা গেল না। তিনি মাটির উপর কিছুই দেখতে পেলেন না, শুধু হালি মাটি। তার কয়েকজন প্রতিবেশী সন্দেহ করতে লাগলো এবং তাকে অন্য কিছু চাষ করার পরামর্শ দিল, কিন্তু চাষি তার বাঁশের উপর বিশ্বাস রাখলেন এবং ধৈর্য ধরে পরিচর্যা চালিয়ে গেলেন। দ্বিতীয় বছরেও কিছু গজালো না। তখন অনেকেই তাকে বোকা বলতে শুরু করলেন, কিন্তু তিনি সেসব কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে গেলেন। তৃতীয় ও চতুর্থ বছরেও কিছু গজায়নি। অনেকেই এতদিন হাল ছেড়ে দিতেন, কিন্তু চাষি বরাবরই প্রতিদিনের মতো মাটি, জল এবং সার দিয়ে পরিচর্যা চালিয়ে গেলেন। অবশেষে পঞ্চম বছরে মাটি ভেদ করে ছোট ছোট চারা গাছ বেরোতে শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যে বাঁশ গাছগুলো 90 ফুট লম্বা হয়ে গেল। এতগুলো বছর ধরে বাঁশের গাছগুলো মাটির নিচে একটি শক্তিশালী এবং বিস্তৃত শিকড়ের ব্যবস্থা তৈরি করছিল, যা পরবর্তীতে এত দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য প্রয়োজন ছিল। এই গল্পটি আমাদের শেখায় যে অনেক সময় আমাদের পরিশ্রম এবং অগ্রগতি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এর অর্থ এই নয় যে তা হচ্ছে না। আমরা হয়তো কিছু বড় অর্জনের জন্য ভিত তৈরি করছি। ধৈর্য, দৃঢ়তা এবং বিশ্বাস ধরে রাখতে পারলে আমাদের অবিশ্বাস্য সাফল্য আসতে পারে। তাই পরিশ্রম চালিয়ে যান, এমনকি তাৎক্ষণিক ফলাফল না পেলেও, কারণ বাঁশের মতো আপনারও বেড়ে ওঠার সময় আসতে পারে।